এই যে ভাই তুই লেগে জামা নিস হ্যাঁ ভালো করে নিছো খুব সুন্দর তো আর জীবনে তোমার কাছে আমি জামা কাপড় পরবো না আর এই জামা কাপড় আমি পরবো না রাবি হ্যাঁ বউ খেলা কেডার কেডার করে হারা দিনি আমার গেলি চোখে দে এক গ্লাস পানি চাইছিলাম এক গ্লাস পানি চাইছিলাম খারাও আইতাছি কি কি হইছে বসা করলি সারা লুঙ্গি বিন্দা থাকে সারা গেঞ্জি কি দেয় বসে ঘরে কাপড় চোপড় জানাবো না মা তা তো বুঝতে পারছি তুমি কোনো চিন্তা করো না আজ বাদে কালকে যেভাবে হোক আমি আমার ভাইরে একটা ড্রেস কিনা দিমই আচ্ছা যাই হোক আজকে সবার বাড়ি থেকে বেতন নেওয়ার কথা আমি যাই দেখি বেতনের কোনো ব্যবস্থা হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে এগরে ভালো করে বুঝে কবি টিয়াটা কিন্তু আজকেই লাগবো কালকে তো ঈদ ছেলেটারে কাপড় চোপড় তো আজকেই কিনাতে লাগবো ওর বাপ মরার পরে তো করে তো ভালো কাপড় চোপড় দিয়ে হারি নেই আমি ছেলেটারও দিয়ে হারি নেই তাহলে ছেলেটার তো দেন লাগবো আজ বাদে কাল ঈদ তার জন্য কই মা দেখো তুমি এত বেশি কথা বলতে হ্যাঁ তুমি সবসময় খালি বাপ নিয়ে কথা কও আমার বাপ মানে তাতে কি হয়েছে সমস্যা কি আমি কি করতে পারবো না শোনো আজকে সবাই বেতন দিব সেই বেতনের টাকা দিয়ে আমি আমার ভাইয়ের জন্য একটা সুন্দর শার্ট আর প্যান্ট নিয়ে দেবো মারে আমি বুঝি তোর অনেক কষ্ট হইতাছে সংসারটা চালাইতে কি করবো ক আমারও তো খুদাই ঘরে ফেলাই দিয়েছে অসুখে মা এ ধরো পানি আপু আমার কি এবার কিছু দিব না তুই কোনো চিন্তা করিস না তোরে আমি এবার প্যান্ট শার্ট কিনেই দিব যে তুমি তো প্রতিবারই কও যে এইবার দিমু ওইবারের কাইলের পোলা সোহাগ কত ভালো ভালো জামা কাপড় কিনে আনছে আমার তো মন চাই এগুলা পরতে ভাই তুই কোনো চিন্তা করিস না প্রতিবার তো বলি আজকে তোর জন্য প্যান্ট শার্ট আমি আনবো যেভাবে আচ্ছা ঠিক আছে আমি যাই মা আমি গেলাম এবার যাইতে হবো তাড়াতাড়ি যে যা আচ্ছা ঠিক আছে দিয়ে যাও মা তুমি একটু আবুরু কইও যে আমার জামা কাপড় দিবার লিগে আমি বলছি রে বাবা তুই কোনো চিন্তা করিস না দেখবি যেমনি ওই তোর জন্য কাপড় আনবো যা আমি আমার লিগে জানি আনলো তোমার লিগে আনবো না বাবা রে আমার না করি তোর লিগা যদি গেলে আমি এতে আমার হইব আমার না করি আমি বুড়া মানুষ আমার কোনো ঈদ আছে তোরা পুরান মানুষ নতুন কাপড় চোপড় কিনবে মাঠে যাবি এটাই হইলো আনন্দ নিঝুম নিঝুম এই নিঝুম জি ম্যাডাম আচ্ছা তোমার আপু আম্মু কোথায় আব্বু আম্মু তো মার্কেটে গেছে ও তা আমার বেতন নিয়ে কিছু বলছে আব্বু আম্মু বইলা গেছে যে ঈদের মধ্যে দেশের বাড়ি যাবো এখান থেকে আইসা আপনার বেতন দিবে কিন্তু আমার তো টাকাটা অনেক দরকার ছিল আচ্ছা তাহলে আমি আসি ওরে কোথায় গিয়েছিল না আসলে টিউশনের বেতন পেতাম ওই জায়গায় গেছিলাম ও বেতন পেয়েছো না পাইনি বললো ঈদের পরে দিবে কিন্তু টাকাটা
আজকে অনেক দরকার ছিল। চেক দেয়নি, অন্য বাড়িতে যাচ্ছি। আচ্ছা পরি, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে কিছু হেল্প করতে পারি। না না, আমার হেল্প লাগবে না। আমি তো আরো অনেক বাড়িতে টিউশনি করেছি, ওনাদের কাছ থেকে আমি বেতন নিয়ে নেব। তা তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু পরি আমি তোমাকে যতবারই হেল্প করতে চাই তুমি না করে দাও। আচ্ছা আমি তো তোমার বন্ধু, আমার তো অধিকার আছে। দেখো, আমি চাই না যে আমি কারো দয়া নিয়ে বেঁচে থাকি। আমি এমনি অনেক ভালো আছি। আর তাছাড়া আমি রোজগার করছি, এটা দিয়ে আমার চলবে। অন্য কারো হেল্প আমার লাগবে না। আমি তো তোমার নিজের লোকই, আমি তো তোমাকে সহযোগিতা করতেই পারি। দেখো, আমি যখন তোমার কাছে থাকবো তুমি তখন আমাকে সহযোগিতা করতে পারবে, কিন্তু এখন না। আমি এমনিই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে ভালো রেখেছে। যাই হোক, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। এই যে সেম ভাই, আপনার বাবা মা কোথায়? আমার বাবা মা তো দেশের বাড়িতে গেছে, আমি এখনো যাইতেছি। সেম ভাই, কালকে তো ঈদ, যদি আজকে আমার বেতনটা দিয়ে যাইতেন। ম্যাডাম, বেতন তো দেওয়া যায় নাই। মা বাবা বলছে যে ঈদ করে আইসা নাই আপনার বেতনটা দিয়ে দিব। আমি ম্যাডাম আসি। আসসালামু আলাইকুম। এখন আমি কি করবো? কালকে ঈদ, আর আজকে আমি আমার ভাইরে কথা দিছি যে যেইভাবেই হোক পরে আমি প্যান্ট শার্ট কিনে দিব। এইদিকে যার কাছে যাই সেই বলতেছে ঈদের পরে বেতন দেবো। ঈদের পরে বেতন দিয়ে আমি কি করবো? যদি আজকে আমি আমার ভাইয়ের নতুন জামা না কিনে দিতে পারি। আচ্ছা যাই হোক, যাই। আর যে কটা বাড়ি আছে ওইখানে যাই, যাই দেখি ওনার টাকা দেয় নাকি। আমার এই তারিখে জমা দিতে হইব। স্যার, কোন দিকে দিব? কোন দিকে দিব আমি জানি না, আমার এই তারিখে দিতে হইব। নাকি আপনি সংসার চালাই? একমাত্র আল্লাহই জানে। ওই কাইলার গুলার রোয়াত কত ভালো ভালো জামা কাপড় কিনছে। অগর আছে টিয়া, তাই কিনবার পারছে। আমাকে কি আছে? আমরা কোন দিকে দিব? দিতে পারবে না তাহলে জন্ম দিতে লাগে। একটু জামা কাপড় দিবার সামর্থ্য নাই। কত মানুষ মরে, আমাকে কি খুদাই চোখে দেয় না? আমাকে চোখে দেখবো কেন? আমাকে যদি গেল চোখে দে, তাহলে এই দুনিয়ার যত জ্বালা যন্ত্রণা ভোগ করবো কেন? এই যে কয়দিন আগেও গাড়ি অ্যাক্সিডেন্ট করে পোলাপান সহ মা বাবার সহ মরে গেল। আমাকে কি চোখে দেয় না? মনে আরস নাকি মইরা যাও তো ভালো হইতো। খুদা, আমাকে কেন চোখে দেও না? মা, কি ব্যাপার? কান্নাকাটি করো কে? এই যে ভাই, তোর লেগে জামা নিয়েছি। ভালো করে নিছো, খুব সুন্দর তো। আচ্ছা ভাই, দেখ তো তোর শার্ট প্যান্ট তোর গায়ে লাগে নাকি? তুই পইরা। আচ্ছা ঠিক আছে মা, এটা ধরো। এই জামা কাপড় দেখা যায় পুরান, এগুলা তো নতুন না, এগুলা পুরান জামা কাপড়। আপু, জামাটা তো একটু পুরান পুরান লাগে। আরে না রে ভাই, জামা পুরানো হইব কেন? আসলে কত মার্কেটের ভিতরে ঝুলানো থাকে না, মানুষ হাতে হাতে দেখে, এই জন্য ইস্তারে ভেঙে পুরান পুরান মনে হইতেছে। একটু ময়লা হয়ে গেছে, সমস্যা নাই, ধুয়ে দিলেই হইব, কিছু হইব না। তুই কর। আচ্ছা ঠিক আছে। আপু, প্যান্টটা খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোর খুব সুন্দর লাগতেছে। তুই কালকে এইভাবে নতুন জামা কাপড় পরে ঘুরবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে। তুই যে এখন খুলে রাখ, যা। আচ্ছা ঠিক আছে। মা, তোমার জন্য আসলে কিছু কিনতে পারি নাই। মারে, আমার লাগবো না। আমার পোলাটার মুখে হাসি ফুটছে অনেক বছর পর।
ওর মুখের হাসি দেখে আমার পরানটা জুড়াই গেছে। আমি বয়স্ক মানুষ, আমার আবার কি এর কাপড় চোপড় আছে না আমার? তুই একটা কাপড় নিবি না? না না লাগবো না, আমার তো অনেক কাপড় আছে, অনেক কাপড় আছে যেগুলো এখন আমি পরিনি, ওগুলা পরলেই হবো। চলো বেড়ে চলো, আস্তে সাবধানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি তো। ঈদ মুবারক। ঈদ মুবারক। বাহ, এই যে খালি গোলাগুলি করলে হবো না, আমার সালামি গো। আচ্ছা দিদাসি। বাহ, তোমার ড্রেসটা তো ফাইন হইছে। হ্যাঁ। কে কিনে দিছে? তোমার আপু? হ্যাঁ, আমার আপু কিনে। আচ্ছা, এই যে নাও 100 হ্যাঁ? টাকা। 100 টাকা? তা তোমার আপু কোথায়? আপু বাড়িতে। আচ্ছা চলো তোমাদের বাসায় যাই। না ভাই, আমি এখন বাড়িতে যাব না, আমার বন্ধুগুলোর লাগে দেখা করতে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। আপনি কে? এটা তো সেই আমার ছেলের জামার মতো মনে হয়। কি হয়েছে আঙ্কেল? এই জামা, এই জামা, এইটাই তো। হ্যাঁ, আমার ছেলের জামা। আঙ্কেল, আপনি এমন করতেছেন কে? কি হয়েছে? না বাবা, তোমার বাসা কোথায়? আমাদের বাসা ওই দিক দিয়ে। ও, ওই দিক দিয়ে? হুম, চলো তোমাদের বাসায় আমি যাবো। আমাদের বাসা যাবেন? হ্যাঁ চলো, নিয়ে যাও আমার। আচ্ছা আঙ্কেল, আপনি এরকম করছেন কেন? কি হয়েছে? না না, মানে কিছু না। এই এই কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলে মারা গেছে। আমার ছেলের সেই শার্টের মতো, সেই প্যান্টের মতো একই রকম। তাই ওরে আমার ছেলের মতোই মনে হয়েছে। আমি ওর বাসাটা চিনে যাব, আমি মাঝে মধ্যে ওকে এসে আদর করে যাবো বাবা। ও আচ্ছা রাব্বি, তাহলে চলো তোমাদের চলো। বাসায় নিয়ে যাই। আচ্ছা কোনে যাইতাছ? আরে মা, বান্ধবীদের বাসায় গেছি। খেয়ে যাবি না? রান্না হয়েছে, খেয়ে যা। আয়সা খামুনি, তুমি রাখো, যাই আমি। আরে না, খেয়ে কম যাইতাছ ছাগল। আরে মা, বললাম না আয়সা মা। খামুনি, সমস্যা নাই। মা, এই যে এই আঙ্কেল নাকি আমাদের বাসায় আইতে চাইছিল, এই যে তা আমি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বুড়ি? ভালো। ঈদ মুবারক। ঈদ মুবারক। ভাই, আপনারা তো আমি ঠিক চিনলাম না। ওই পাশের গ্রামে আমার বাড়ি। 2-3 দিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্ত্রী, পুত্র, সন্তান সবই মারা যায়। তো আমি আবার আমার ছেলেকে এরকম একটা ড্রেস কিনে দিয়েছিলাম। সেই ড্রেসটা ওকে পরা দেখেছি, তাই আমার ছেলের কথাটা মনে পড়লো। আর আমি সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে আসলাম, যে আমার মাঝে মধ্যে যদি ওদের কথা মনে পড়ে তাহলে আপনার ছেলেটাকে আমি দেখে যাব। ও, তার মানে যে 2-3 দিন আগে যে শুনলাম রোড অ্যাক্সিডেন্টে গোটা পরিবার মারা গেছে, ওই পরিবারটাই কি আপনার ছিল? জি, ওটা আমার পরিবারই ছিল। করি সত্য করে একটা কথা কর, এই পোশাক তুই কই পাইছস? কি হলো, কথা কস না কেন? কেন চুপ করে রইছস? কথা ক, এই কাপড় তুই কই পাইছস? কথা ক। আর চুপ করে থাকবি না, আমি তোর যেটা জিজ্ঞেস করতেছি আমার কথার উত্তর দে। মা, আসলে আমি যে কয়টা বাড়িতে পোলাপান পড়াই, একটা বাড়ি থেকেও আমার টাকা দেয় নাই। কইছে যে ঈদের পরে দিব, কিন্তু ঈদের পরে দিয়ে আমি কি করব? আমার ভাইয়ের পরনের পোশাকটা তো আমার দরকার। রাস্তাতে আমি এই পোশাক পরে পেয়েছিলাম, রক্ত মাখা। পরে আমি সেই পোশাক ধুইয়া পরে বাড়িতে নিয়েছি, মাত্র আমার এই ভাইটার মুখের হাসি দেখার জন্য। আমার ভাইটারে তো আমি কথা দিয়ে এলাম যে যেভাবেই হোক আমি ওর একটা জামার ব্যবস্থা করে দিব। পরে কয়েকটা বছর ধরে আমি ঘুরাইতেছি, ও শুধু আমার কাছে ঈদের দিন একটা জামা চায়, আর আমি বোন হয়ে সেইটাই দিতে পারি না। এতগুলা বাচ্চারে পড়ায়, কেউ টাকা দিল না। আচ্ছা, গরিব মানুষের কি ঈদ নাই? গরিব মানুষের কি ঈদ করতে মন চায় না? ওনারা একটাবারও আমাকে কথা ভাবে না।
উনাগারো টাকার দরকার আছে সেটা আমি জানি, কিন্তু এখন আমি কি করবো? আমার ভাইটারে কি আমি জমা দিতে পারবো না? আমি বাসায় জমা দিলে আর আমার ছোট ভাইটা কি মনে করবো? আমার লাগে আমি কিছু না নিয়ে ফিরে গেছি, আমি মুখ দেখাবো কেমনি? এটা তো রক্তাক্ত জামা। আচ্ছা, এটা তো রক্তাক্ত জামা, এটা তো আমার ভাইয়ের গায়ে লাগবো, কিন্তু এটা যদি আমি ধুইয়া দিই, ধুইয়া ইস্তারি করে যদি ওর কাছে নিয়ে দিই, দিলে আর কোনো সমস্যা হইব না, ও তো বুঝতেই পারবো না, আরও অনেক খুশি হয়ে যাব। আমার আর নতুন কাপড় কিনে দিতে হইব না, ও ভাববো এটাই নতুন কাপড়। এইবারকার মতো কষ্ট করে এটাতে চালায় নেই, এরপর আবার যেভাবে হোক আমি বেতনের ব্যবস্থা করে নতুন কাপড় কিনে দিব, তখন ওর আর কিচ্ছুই মনে করবো না। আমি কি ভুল করছি? আমি কি ভুল করছি? আরে মা, তুই কোনো ভুল করস নাই, তুই কোনো অন্যায় করস নাই। আপু তুমি কান্না করো না, আর জীবনে তোমার কাছে আমি জামা কাপড় পরবো না, আর এই জামা কাপড় আমি পরবো না। না বাবা, বাবা তুমি জামা খোলো না, বাবা তুমি জামা খোলো না। ভাবি আপনি কোনো কিছু মনে করবেন না, আজকে থেকে ওর সমস্ত দায় দায়িত্ব আমার। ওর যত জামা কাপড় প্যান্ট আছে, যা পুরানো আছে সব আমি ওকে দিয়ে যাব, আর ওর লেখাপড়ার যত খরচ আছে আমি ওকে দিয়ে দেবো, আপনি কিছু মনে করবেন না। আমি কোনো কিছু মনে করবো না। জানেন ভাই, আমার এই সংসারটা না চালাইতে আমার মায়ের খুব কষ্ট হয়। ভাবি আপনি আজকের থেকে কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের বিয়ে শাদী দেওয়ার দায় দায়িত্ব সব আমার। আজকের থেকে এই ফ্যামিলির সম্পূর্ণ দায় দায়িত্ব থেকে আমাকে বঞ্চিত করবেন না, আমাকে এইটুকু সুযোগ দেন ভাবি। এইটা আপনি কি করতেছেন ভাই? আমার আমার সংসারের দায়িত্ব নিতে চাইতেছেন, এটা তো আমার সৌভাগ্য। আজ থেকে আপনি আমার আরেকটা ভাই, আমার এক ভাই আছে, আপনিও আমার আরেকটা ভাই।